লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। প্রশ্ন কি উপাত্ত নাম্বার কত? 27। আর এটা দেখবে মোটামুটিভাবে পরীক্ষায় এটা কিংবা 27 নাম্বার কিংবা 30 নাম্বার দুটার মধ্যে দেখবা তোমাদের পরীক্ষায় আসবে, দুটার মধ্যে। তাহলে 27 টাকা সবচেয়ে বেশি কমন। আর মৌলিক প্রাইস যদি কেউ থাকে তাহলে 100% গ্যারান্টি 27 নাম্বার। তাহলে দেখো প্রশ্ন বলছে, এবার এটা কিন্তু মুখস্থ করবো না, কেউ মুখস্থ করার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে? এবার যদি ভালো করে দেখো, এই দেখার মধ্য দিয়ে তোমাদের কিন্তু এটা হয়ে যাবে। মানে আমি যেটা বলছি সেই দেখার মধ্যেই তোমার লিখতে পারবে, ভুলও হবে না। মানে ভুল যে করবে, ভুল করে ভুলটা হবে না। তাহলে ত্রিভুজের বাহুগুলি লম্ব বলছে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। প্রথমে একটা ত্রিভুজ ডেকে নেই, যে কোনো একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিলাম, ধরুন একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, একটা ত্রিভুজ কিন্তু আঁকলাম। বলছে যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, যেহেতু ত্রিভুজের নাম দেওয়া নেই। এবার একটু ভালো করে দেখো, ত্রিভুজের বাহুগুলি লম্ব মানে লম্ব থাকবে, বাহুগুলো কি আছে? সমদ্বিখণ্ডক মানে সম মানে কি? সমান, দ্বি মানে দুই ভাগ, মানে প্রত্যেকটা বাহুর মধ্যে কি হবে? একটা মধ্যবিন্দু থাকবে। মধ্য থাকলে কি করবো আমরা? এটাকে ভাগ করতে পারবো, খণ্ড হবে। ঠিক এখানে একটা খণ্ড, এখানে একটা মধ্যবিন্দু থাকবে, এখানে একটা মধ্যবিন্দু থাকবে, এখানে একটা মধ্যবিন্দু থাকবে। এবার প্রশ্ন করতে পারো, স্যার মধ্যবিন্দুগুলো কেন দিল? এখানে তো উল্লেখ করা নেই। আচ্ছা কি দেখে বলছে সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করতে হবে। সমানভাবে যদি সমান যদি দুভাগে ভাগ করি, তাহলে মাঝখানে বিন্দু ছাড়া কি সমান ভাগ হবে? হবে না। তাহলে আমরা কি করলাম? এখানে প্রত্যেকটা এ বি বাহুর মাঝটা মধ্য নিলাম, বিচি বাহুর একটা মধ্য নিলাম, এইচি বাহুর একটা মধ্য নিলাম। এবার প্রশ্ন হচ্ছে, বিন্দু যে নিলাম, যখন বিন্দু নেব তখন সেই বিন্দুর মধ্যে কি দিতে হবে? নাম দিতে হবে। তাহলে আমাদের এখানে ইতিমধ্যে কি নাম দেওয়া আছে? এ বি সি। এরপর বাকি কি আছে? ডি। তাই এ বি বাহুর মধ্যে নাম দিলাম ডি, বিসি বাহুর মধ্যে নাম দিলাম কি? ই, এটা নাম দিলাম কি? এফ। এবার এটুক যে নিলাম, এটুকু আগে লিখে নিই। দেখো তোমাদের এখন লিখতে হবে না, পরে নিজেরাই লিখতে পারবে, ত্রিভুজ আঁকতে পারবে আশা করি। ত্রিভুজের মধ্যে এখানে যা দেখতে পাচ্ছে তাই লিখবে। তাহলে কি লিখবো আমরা? লিখবো প্রদত্ত, মানে প্রশ্নে যা দেওয়া আছে সেটা অনুযায়ী লিখছি। লিখলাম প্রদত্ত। এই প্রদত্ত লেখার পরে কি লিখবো? এ বি বাহু একটা, এটা কি একটা ত্রিভুজ? তো এ বি সি একটা কি ত্রিভুজ। লিখবো ত্রিভুজ এ বি সি এর কি বাহু? এ বি। এ বি বাহুর, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু, বলো মধ্যবিন্দু কে? ডি, কমা বিচি বাহুর বলো মধ্যবিন্দু কে? বিচি বাহুর মধ্যবিন্দু কে আছে? ই, লিখলাম ই, কমা বাকি কি আছে? সি এ বাহুর মধ্যবিন্দু, বলো কি আছে? ই। ই কোথায়? এটা কি হবে? এফ, লিখলাম এফ। প্রশ্ন আছে। এবার তারপরে দেখো কি বলছে, কি বলছে? লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই এ বি বাহুর একটা লম্ব অঙ্কন করলাম, আবার এই ই বা বিচি বাহুর ই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। এবার দেখো এই দুটা লম্ব কোনো একটা জায়গায় বিন্দুতে মিলিত হয়েছে কিনা? এই মিলিত বিন্দুর একটা নাম দিতে হবে। আর এখানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। এ বি বাহুর একটা লম্ব অঙ্কন করলাম, আবার ই বাহু বিচি বাহুর একটা ই বিন্দুটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই বিন্দু, এই যেখানে দেখো এই লম্ব আর এই লম্ব কোনো একটা বিন্দু মিলিত হয়েছে, সেই বিন্দুটা একটা নাম দেবো। কি নাম দিলাম? ও দিয়ে নাম দিলাম। কি দিলাম? ও। এবার কি লিখবো? ডি বিন্দু। এবার কি লিখবো? এ বি বাহুর কি মধ্যবিন্দু অনেকভাবে লেখা যায়। মধ্যবিন্দু ডিতে ও বিচি বাহুর মধ্যবিন্দু কোথায়? ইতে। কি করলাম? লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, যা কোন বিন্দু তৈরি হতেছে? কোথায়? এটা কি বিন্দু? ও বিন্দু। যা ও বিন্দুতে কি ছেদ করে, এটা আমরা ধরে নিলাম। তো ছেদ করলো। প্রশ্ন আছে। এবার দেখো আরেকটা পার্ট বাকি রয়ে গেছে। তাহলে এবার কি? এটা ও বিন্দু যদি হয়, এটা যুক্ত করে দিলাম। তাহলে আমরা কি লিখবো এখানে? ও এফ যুক্ত করলাম। বলো প্রশ্ন আছে।
এখানে ও কমা এফ যুক্ত করলাম। প্রশ্ন আছে, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে কি আছে? প্রদত্ত পাঠ দেওয়া হলো, প্রশ্নে যা আছে তাই। এবার কি আসবে? প্রামাণ্য বিষয়। আচ্ছা, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়টা কি আসবে দেখো। এবার এটা আর এটা আমরা কিন্তু লিখে নিয়েছি, আর এটা কিন্তু আমরা যোগ করলাম। তার মানে এই যে এসি বাহুর উপর ও এফ লম্ব, এটা যদি প্রমাণ করি তাহলেই প্রমাণিত হবে যে এই যে এবিসি ত্রিভুজের উপর লম্ব কি, এই যে এবিসি ত্রিভুজের উপর যে তিনটি লম্বকোণ করেছি সেই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি সমবিন্দু। তাহলে কি করতে হবে? কোনটা প্রমাণ করতে হবে? এই ও এ বাহুটা কি করতে হবে? ও এ প্রমাণ করতে হবে কার উপর? লম্ব, এসির উপরে। তা আমরা প্রমাণ এসে কি লিখবো? ও এফ লম্ব কার উপরে লম্ব বলো? কার উপরে লম্ব? এসির উপরে। কার উপরে? এসির উপরে। কে লম্ব? ও এফ। কার উপরে লম্ব? এসির উপর। এটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণ হয়ে গেল, প্রমাণ করতে হবে, প্রমাণ বিষয় হয়ে গেল। এবার কি করবো? আমরা লিখবো অঙ্কন পাঠ। কি লিখবো? অঙ্কন। অঙ্কন লিখলাম। এবার দেখো অঙ্কনটা কি করব। এখানে ও আর এ যুক্ত করলাম, বি ও কি করলাম? যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম। প্রশ্ন আছে? যা করলাম তাই লিখবো, যা করলাম তাই লিখ। কি করলাম? ও এ যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম। তাই কি লিখবো অঙ্কনে? ও এ, ও কমা এ একবার লিখে দেবো, সেমিকলন। ও বি কি আছে? ও কমা বি সেমিকলন, ও কমা সি যুক্ত করলাম। বলো কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে? বুঝতে পারছো সব? প্রশ্ন আছে? রাকেশ? আচ্ছা, এবার রাখির কোনো সমস্যা আছে? এবার দেখো এইখানে এই যে এখানে আমরা এই যে ও এ বি যুক্ত করার ফলে এখানে দেখো ও ডি তো আগে থেকেই ছিল। কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? একটা দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এখানে। এবার কি লিখবো আমরা? প্রমাণ। দেখো এখানে আমরা তিনটা ভাগ করে নিতে পারি, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। আচ্ছা যাই হোক, আমরা প্রথমে দেখো কি ত্রিভুজ আছে? এ ডি ও, আবার ত্রিভুজ কি আছে? বিডিও। এবার ত্রিভুজ তোমরা যে কোনো ভাবে লিখতে পারো, যে কোনো পাশ থেকে। তাহলে আমরা লিখলাম ত্রিভুজ। দেখো আমরা কি লিখবো? ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ কি আছে? বিওডি থেকে পাই। কি পাও? দেখো কি পাই এখন আমরা? এবি যে এই যে এবি যে সরলরেখাটা আছে এর মধ্যবিন্দু কি আছে? ডি। মধ্যবিন্দু মানে কি? মাঝখানে অবস্থান করছে। এডি আর বিডি কি সমান? মধ্যবিন্দু কি? এডি আর বিডি কি সমান? তাহলে কি লিখবো আমরা? পাই কি? এডি সমান সমান কি লিখবো? বিডি বা ডিবি। কি লিখবো? ডিবি। বলো প্রশ্ন আছে? আচ্ছা, তারপরে দেখো, কেননা ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো এবি বাহুর মধ্যবিন্দুকে, এবি বাহুর মধ্যবিন্দু এডি, এটা লিখে দিতে পারো। আমাদের বই অনেক সময় লেখা থাকে ব্র্যাকেটগুলা আমরা ভুলে যাই। কিভাবে লিখলাম বুঝতে পারলে? ভুলে যাবে এখন? যাবে না। এবার দেখো এই ও ডি আমরা এখানে লিখে নিয়েছি লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করা মানে কি? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি, এটাও যদি 90 ডিগ্রি হয়, এই কোণ কি সমান? এই কোণ কি সমান? সমান তো। তাহলে কি লিখবো? কোণ। কোণ যেটা করবে সেটা কিন্তু মাঝখানে থাকবে। কি আছে? ও ডি এ সমান সমান কোণ কি আছে? ও ডি বি। প্রশ্ন আছে? এরা কি লিখবো? এরা উভয়ই কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তার মানে এরা প্রত্যেক সমকোণ। এরা প্রত্যেকে 90 ডিগ্রি লিখতে পারো। আমরা লিখতে পারি এরা 90 ডিগ্রি। লিখলাম, একটু আলাদা লিখলাম, কেউ ওই লেখে না, একটু আলাদা হয়ে লিখলাম, কিন্তু তোমার এটা ঠিক। এরা প্রত্যেকেই 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ। আমরা লিখলাম এরা 90 ডিগ্রি। আচ্ছা, এবার এরা এখানে একটা কথা লিখে দেবে, প্রত্যেকে লিখে দিলে ভালো হয়। এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। এরা প্রত্যেকেই কত ডিগ্রি? 90 ডিগ্রি, মানে সমকোণ। গেল। এবার দেখো, এবার এই বাহুটা এই কোণটা সমান, এই বাহু সমান করলে এবার এই যে ত্রিভুজটা তোমরা নিয়েছো, এই ত্রিভুজ দেখো তো ও ডি এই ত্রিভুজের অংশ, আবার এই ত্রিভুজের অংশ,
মানে এই ত্রিভুজের ওডি বাহু আবার এই ত্রিভুজের ওডি বাহু, যখন দুটা ত্রিভুজের একই বাহু থাকে সেই বাহুটা কি হয়? সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখবো? ওডি সমান সমান ওডি কি লিখবো? সাধারণ বাহু। বলো কোন প্রশ্ন আছে? কোন প্রশ্ন আছে? মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না। তাহলে আমরা প্রত্যেকেই জানি ক্লাস 8-এ সর্বসমতা সূত্র অনুযায়ী শর্ততে বলেছিলাম যে সেখানে 4টা শর্ত ছিল। 3টা জিনিস প্রমাণ করলে ত্রিভুজ কি হয়? সর্বসম। তাহলে দেখো কটা জিনিস প্রমাণ? 1টা 2টা 3টা, 3টা প্রমাণ হয়ে গেছে। তাহলে 3টা জিনিস প্রমাণ হয়ে গেছে মানে কি? ত্রিভুজ দুটি কি? সর্বসম। লিখলাম ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ সর্বসম কি লিখবো? বি ও ডি। এটাকে সর্বসম বলা হয়। তো হয়ে গেল। সর্বসম মানে কি? সব জিনিস সমান। সর্বসম মানে কি? সব জিনিস সমান। তার মানে এই বাহুটা এই বাহুটা কি হবে? সমান। সুতরাং আমরা লিখতে পারি ও এ সমান সমান কি লিখতে পারি? ও বি। কি লিখতে পারি? ও বি। প্রশ্ন আছে? এরা লিখবো আমরা এখানে লিখবো 1 নং। প্রশ্ন আছে? এইবার দেখো, এবার বাকি রয়ে গেল এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ এরাও কি একইভাবে এটা যেরকমভাবে প্রমাণ করছি এটাও একইভাবে কি প্রমাণ করা যায়। তাই আমরা লিখতে পারি অনুরূপভাবে, আমরা লিখতে পারি স্যার উপরে মুছে দিয়ে লেখো, ভিডিওটা আটকানো যাবে একটুর জন্য, আবার চালু করে দেবে। কি করলাম? ও বি এবং ও এর সমান পেয়ে গেলাম। এবার দেখো তাহলে বাকিটা কি আছে? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দেওয়া আছে। তাহলে আমরা এটা যেরকম ভাবে পেলাম এটাও কিন্তু আমরা ঠিক সেরকম ভাবেই পেতে পারি। এটা কিন্তু আমরা সেরকম ভাবেই পেতে পারি। তাহলে দেখো এখানে কি পাবো? তাহলে আমরা একইভাবে পাই। লিখতে পারি আমরা একইভাবে পাই। কি পাই? এটা কি? সর্বসম ত্রিভুজ। এটা কি? এটা কি হবে? একইভাবে কি পাবো? এটাও সর্বসম ত্রিভুজ, এটাও সর্বসম ত্রিভুজ। মানে এখানে আগে যেটা প্রমাণ করলাম ঠিক একইভাবে আমরা এখানে কি পাবো? এটা সর্বসম ত্রিভুজ আমরা পাবো। তাই লিখবো ত্রিভুজ কি? বি ও ই সর্বসম কি? ই ও সি ও ই, সি ও ই ত্রিভুজ। এটা আগে পড়লে কোনো অসুবিধা নেই। হলো। তাহলে যদি সর্বসম হয় তাহলে এটা কি অনুযায়ী করলাম? এই যেটা অনুযায়ী করলাম, মনে করো এটা আগে 3টা বাহু করলাম, 3টা আগেরটা কি করে করেছিলাম? 3টা বাহু অনুযায়ী করেছিলাম, সরি 3টা বাহু না, 2টা বাহু একটা কোণ। ঠিক সেই রকম ভাবেই তাহলে এখানে কি হবে? এই বাহুটা সমান এই বাহুটা সমান হবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? ও বি সমান সমান কি লিখবো? ও সি। এটা কয় নং দেবো? 2 নং। লিখবো ও বি, লিখবো ও সি। কয় নং লিখবো? 2 নং। এবার দেখো এইখানে এখানে দিয়ে আছে ও এ, দেখো ও এ, ও এ, আর কি আছে? ও বি, ও বি। আবার এখানে আছে ও বি সরি ও সি। তার মানে আমরা 1 নং 2 নিয়ে কি পেতে পারি? এটা সমান সমান এটা, দেখি না? তাহলে আমরা কি লিখবো? 1 নং ও 2 নং থেকে পাই কি পাই? এ ও এ সমান সমান যদি ও বি হয়, ও বি সমান সমান যদি ও সি হয়, তাহলে ও বি কমন জিনিস বাদ দেওয়া যায় না, যায় তো? তাহলে এটা সমান সমান কি হয়? ও বি। আবার ও বি সমান সমান কি হয়? ও সি। তাহলে আমরা কি লিখতে পারি? ও এ সমান সমান ও সি লিখতে পারি। তাহলে আমাদের মোটামুটি এই দেখো এই দুটো জিনিস থেকে আমরা এই দুটো জিনিস যে এই দুটো ত্রিভুজ আমাদের প্রমাণ হয়ে গেল। বাকি কি রয়েছে? এইটুকু। এটুর মধ্যে আমাদের ও এফ যে লম্বভাবে আছে সেটা প্রমাণ করলেই আমাদের প্রমাণিত হবে ত্রিভুজের লম্ব সমাদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে এখন কি লিখবে? এখন কি আছে? ত্রিভুজ সি ও এফ, তাই তো? এখন ত্রিভুজ সি ও এফ ও ত্রিভুজ কি আছে? এ ও এফ, এ ও এফ থেকে পাই। দেখো পাই এই বাহুটা আর এই বাহুটা সমান আমরা আগেই প্রমাণ করে ফেলছি। তাহলে আমরা কি লিখবো এখন? ও এ সমান সমান কি হলো? ও সি। এটা কি পূর্বে প্রমাণিত লেখা যায়? এটা কি পূর্বে প্রমাণিত হয়ে গেছে? তো এটা সমান সমান এটা এখানে লিখলাম, আগে প্রমাণ হয়ে গেছে, তাই তো? এবার দেখো এখানে লিখতে পারি পূর্বে প্রমাণিত। পূর্বে প্রমাণিত মানে দেখো যেভাবে আমরা পড়ছি, যে ভাষায় পড়ছি সেই ভাষায় যদি লিখে আমাদের সুবিধা হয় বুঝতে, তাহলে লিখলাম কি? পূর্বে প্রমাণিত। এবার দেখো এবার আমরা প্রথমে লিখে নিচ্ছি, প্রথমে সংজ্ঞাতে দেখো লিখে নিয়েছিলাম ওখানে কি প্রদত্ততে কি লিখে নিয়েছিলাম? যে এ সি বাহুর মধ্যে কি আছে? এফ। এবার এ সি বাহুর মধ্যে মানে কি? এই বাহুটা এই বাহুটা কি হয়? সমান। সমান তো? তাহলে কি লিখবো? এ এফ
সমান সমান কি এফ সি। এফ না দেখে আমরা কি লিখতে পারি, এফ আগে লিখবো, এ কি এফ এ, এফ লিখতে ভালো দেখা যায় না, এ থেকে দেখি এ এফ সমান সমান কি লিখতে পারি এফ সি লিখলাম। ব্যাখ্যাটা কি লিখবো, এ সি বাহুর মধ্যবিন্দু এফ, এ সি বাহুর মধ্যবিন্দু কি লিখলাম F। প্রশ্ন আছে? আচ্ছা এবার দেখো এই যে আমাদের ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এখানে, আবার এখানে একটা ত্রিভুজ, হলো দুটা ত্রিভুজ। এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটার বাহু কি ও এফ, আবার এই ত্রিভুজটার বাহু কি আছে ও এফ, এই ত্রিভুজটার বাহু কি আছে ও এফ, এই ত্রিভুজটার বাহু কি আছে ও এফ। তার মানে দুটা ত্রিভুজের কি একই বাহু। যখন দুটা ত্রিভুজের বাহু একই হয় তখন সেটা কি হয় সাধারণ বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, ও এফ সমান সমান কি লিখতে পারি, ও এফ সমান সমান ও এফ কি লিখবো আমরা সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি দুটা ত্রিভুজের একই বাহু। তাহলে দেখো কটা প্রমাণ হলো, একটা জিনিস প্রমাণ, দুটা জিনিস প্রমাণ, তিনটা জিনিস প্রমাণ। যখন তিনটা জিনিস প্রমাণ হয় তাকে আমরা কি বলি সর্বসম ত্রিভুজ। তো আমরা কি লিখবো, ত্রিভুজ কি লিখবো সিও এফ, সিও এফ সর্বসম ত্রিভুজ কি আছে এ ও এফ লিখলাম এ ও এফ। এবার এই যে দুটা ত্রিভুজ সর্বসম হলো, সর্বসম মানে কি সব কিছুই সমান, সর্বসম মানে কি সব কিছুই সমান, তার মানে কি এই কোণটা আর এই কোণটা কি হবে, এই কোণটা সমান হবে। তাহলে কি লিখবো, কোণ এ এফ ও সমান সমান এ এফ ও কোণ সি এফ ও। এই যে এফটাকে মাঝখানে রাখতে হবে, কি লিখবো সি এফ ও। এবার দেখো কোনো বাহুর উপর যদি কোনো বিন্দুতে কোনো সরল রেখা অর্থাৎ লম্ব টানার ফলে দুপাশের কোণ যদি সমান হয়, মনে রাখতে হবে তখন সেখানে হয় 90 ডিগ্রি কোণ। যদি এই কোণ দুটি যদি কম বেশি হয় তাহলে সেখানে সমকোণ কোণ হবে না, কোণ দুটি কি ছোট বড় হবে। বলা আছে এই দুটি কোণ কি সমান, এই দুটি কোণ সমান মানে কি, এই দুটি কোণ সমান মানে কি এখানে লম্ব ভাবে অবস্থান করছে, একমাত্র 90 ডিগ্রি যদি হয় তবেই কি হয়, তবেই কি হবে, তবেই এই বাহু দুটি এই কোণ দুটি সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দু কোণ দুটি সমান তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ মানে কি 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 এখানে লম্ব ব্যবস্থান করছে, 90 মানে কি লম্ব ব্যবস্থান করছে। আমরা কি লিখবো, সুতরাং ও এফ লম্ব কার উপরে, এসির উপরে, কার উপরে এসি। এটা আমাদের কি বলছে প্রমাণিত। এখানে দেখো আরো 2 লাইন লেখা আছে, আমাদের না লিখলে হবে। আর এখানে সর্বসমটা যে আছে না এটা তোমরা লিখে নিবা, এটা কি একটা বাহু তাই এস সাইড, এটা কি একটা কি বাহু এস, এটা কি একটা কি বাহু এস। এই শর্ত অনুযায়ী এটা কি সর্বসম। তাহলে কি হলো আমাদের প্রমাণিত। বলো কার মুছতে করতে হবে, মুছতে করতে হবে।